সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি। তো ভিডিওর প্রথমে দেখেই তো বুঝে গেছেন হয়তো আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আমি আজকে এসেছি আবারও প্রাইমার্কে। তো ভাবলাম যে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, তার উপরে ক্রিসমাসের জন্য অনেক ডিসকাউন্ট চলতেছে, ভাবলাম যে দেখি প্রাইমার্কে কি অবস্থা। তো যেহেতু আমার বাসা থেকে দূরে, আদিশার বাবাকে নিয়ে আজকে জোর জবরদস্তি করে নিয়ে চলে গেলাম আমরা প্রাইমার্কে। এসেই দেখি এত পরিমাণ ভিড় প্রাইমার্কে, অনেক ভিড় ছিল আজকে। আর মোটামুটি সব কালেকশনে ছিল ক্রিসমাসের জন্য। তো প্রথমে ঢুকতেই দেখলাম যে এই যে অজগর সাপের ডিজাইন করা জুতা, ব্যাগ, তো এইগুলা দেখে আমি যে ধরবো আমার মোটামুটি ভয় লাগছিল। আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম। তো এইটা যখন পরবে কেউ তখন তাকে আসলে কেমন লাগবে সেটা আসলে ভাবার মতো না। তো এইটা একদম সেট করা, একদম ওভারকোট, জুতা, ব্যাগ। তো এইটা দিয়ে বা এইটা পরে যদি কেউ নাগিন ডান্স দেয় মন্দ হবে না কিন্তু, তাই না? পাশে কিছু সুন্দর সুন্দর লেডিস বেল্ট ছিল। এই বেল্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর ছিল। এবং আমার একটা বেল্ট প্রয়োজনও ছিল, যেহেতু আমি লং গাউন গুলো সবসময় আমার পরা হয়, এটার সাথে বেল্ট পরলে ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমি এইখান থেকে একটা বেল্ট নিয়ে নিই। প্রাইস ছিল 7 ইউরো। পাশে ছিল ভালো ভালো সুন্দর সুন্দর লেডিস সানগ্লাস। এই সানগ্লাস গুলা শুধু লেডিস না, এখানে জেন্টসও ছিল এবং বেবিদের জন্যও ছিল। তো আসলে এই টাইপের সানগ্লাস গুলো আবার রাজেশ পছন্দ করে না, যার জন্য আর আমি নিতে পারি না। কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল, বিশেষ করে বাচ্চাদের কালেকশন গুলো তো অনেক বেশি সুন্দর ছিল। আর এইখানে দেখলাম ব্রাইট টু বি একটা লেখা, আপনার একটা হেয়ার ব্যান্ড, এখানে কিছু জুয়েলারি ছিল এবং এইগুলো মোটামুটি রিজনেবল ছিল। কিন্তু যেহেতু আমি হিজাব পরি, এর জন্য আমার আসলে কানের দুল ওইভাবে কেনা হয় না, কারণ হিজাব পরলে কানের দুল ওইভাবে দেখা যায়। এইখানে বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর মোজা ছিল এবং এগুলোর প্রাইস ছিল আপনার 4 ইউরো থেকে শুরু করে 3 ইউরো 50 সেন্ট, এইরকম করে 10 জোড়া, 7 জোড়া, 5 জোড়া এরকম একটা কম্বো করে করে আর কি এখানে রাখা আছে। তো মোজাগুলো ভালোই ছিল এবং আমি আদেশের জন্য আগেও নিয়েছিলাম এবং আজকেও নিয়েছিলাম একটা। তো এইখানে এখন আমি যেই পাশটাতে আছি, এই পাশটা হচ্ছে যত ঘরের জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগছে। এইগুলো অনেকটা আপনার কুশনের মতো, তো কিন্তু লম্বা আর কি। তো এইটা আদ্রিসার বাবা নিতে চাইছিল, কিন্তু আমি ভাবলাম যে আদ্রিসা একদমই ময়লা করে ফেলবে, কালারের জন্য আমি আসলে নিইনি। কারণ পিঙ্ক কালার যদিও আদ্রিসার পছন্দ, কিন্তু অনেক ময়লা করে, এর জন্য আসলে নেওয়া হয়নি। এইগুলা যেহেতু হাতে ওয়াশ করা যাবে না, এর জন্য আমার মনে হয়েছে এগুলো না নিয়ে ভালো। আসলে বাচ্চা ঘরে থাকলে চিন্তা ভাবনা করে তারপরে ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে হয়, এই হচ্ছে একটা সমস্যা। কিন্তু অনেক সুন্দর ছিল এবং প্রাইস মোটামুটি অনেক কম ছিল, মাত্র 5 ইউরো 4 ইউরো এরকম করে। পাঁচটাতে ছিল সিঙ্গেল কম্বল আর কি। এইগুলো সব 12 ইউরো, 35 ইউরো, 28 ইউরো এরকম, কোনোটা 2টা করে সেট করা এবং কোনোটা একটা সিঙ্গেল। তো এই কম্বলগুলো আমার কাছে ভালো লাগছিল, কিন্তু একটা খুলে দেখলাম যে মোটামুটি অনেক কি ছোট আসলে হবে না। এগুলো ছিল 28 ইউরো, 35 ইউরো, কালার এবং আপনার সাইজ বুঝে আর কি দাম। তো আমার এখান থেকে কম্বল নেওয়া হয়নি, কারণ কম্বলগুলো আমার মনে হয়েছে কোয়ালিটি থেকে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এর চাইতে ভালো পাওয়া যায় বাহিরে, 35 ইউরো, 40, 50 ইউরোতে অনেক ভালো ভালো পাওয়া যায় আর কি কম্বলগুলো। এই জিনিসটা তো আমার খুবই ভালো লেগেছিল এবং আদ্রিসার অনেক বেশি ভালো লেগেছিল। আমার কাছে এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, এবং এইটার কালার গুলা যে এত সুন্দর। এই পাশটাতে হচ্ছে বাচ্চাদের বালিশ বলেন বা কুশন বলেন, বাচ্চাদের জন্য আর কি, বাচ্চাদের কালেকশন। এইগুলা ছিল 12 ইউরো, 13 ইউরো এইরকম টাইপের, কিন্তু আমার কাছে অনেক কিউট ছিল। আসলে বাচ্চাদের জিনিসগুলো না কিউটই হয় মনে হয়, আমার কাছে দেখতে ভালো লাগে। আমি যখন শপিং মলে যাই তখন আমি আমার জন্য পরে দেখি, যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি পরে দেখি, আগে দেখি যে আদ্রিসার জন্য কি আমি পাবো, আদ্রিসার কালেকশন, বাচ্চাদের কালেকশন কি কি আসছে, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এই পাশটাতে ছিল, এগুলো ছিল পাপোশ। যেহেতু শীত এসে পড়েছে, বিছানার সামনে বা বেডের সামনে যদি এগুলো রাখা হয় খুবই ভালো লাগে এবং খুবই আরামদায়ক ছিল। 18 ইউরো করে ছিল আর কি। তো শীতের জন্য মোটামুটি যা কিছু দরকার সবকিছুই কিন্তু আপনি এই প্রাইমার্কে পেয়ে যাবেন। আর আদ্রিসার বাবা এটা খুলে দেখছিল যে এই কম্বলটা কেমন, তো ওইটাও আসলে অনেক বেশি ছোট ছিল। আর এইগুলা ছিল আপনার চুল মোছার জন্য তাওয়াল টাইপের, অনেক ধরনের ছিল আর কি এখানে। আর গোসল করার ক্ষেত্রে আপনার যা কিছু লাগে সবকিছু আপনি এই পাশটাতে পেয়ে যাবেন। আমি প্রাইমার্কে 3-4 বার গিয়েছি, কিন্তু এই পাশটাতে আসলে আমার ওইভাবে যাওয়া হয়নি। এর জন্য আজকে আর কি ঘুরে দেখলাম কি কি আছে। তবে আমার মনে হয়েছে ঘরের যে জিনিসপত্রগুলো ওইগুলো একটু দাম আমার কাছে মনে হয়েছে বাহিরে এর চেয়ে ভালো দামে আপনি যদি কিনতে চান কোয়ালিটিফুল জিনিস পাবেন, কিন্তু এখানে দাম অনুযায়ী কোয়ালিটি মোটামুটি লো ছিল। এর জন্য আমার কাছে ঘরের জিনিসপত্র আসলে পছন্দ হয়নি দাম অনুযায়ী। এই পাশে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট ছিল অনেকগুলা, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মামপট থেকে শুরু করে যাবতীয় একটা বাচ্চার শীতের জন্য যা কিছু লাগে সবকিছুই এইখানে ছিল। আমার কাছে এই পাশটা খুবই ভালো লেগেছে। আর আমার মেয়ে তো এই জিনিসগুলা দেখলে তার লাফালাফি শুরু হয়ে যায়,
সে কোনটা রেখে কোনটা নিবে, এই হচ্ছে আর কি অবস্থা। আর এই পাশে ছিল ক্রিসমাসের জন্য বেডশিট থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনি ম্যাচিং করে নিতে পারবেন। তো যেহেতু 25 তারিখে ক্রিসমাস, এর জন্য ওরা মোটামুটি খুব ভালো মতো মানে সবকিছু গোছাচ্ছে। মোটামুটি পুরাটাই রঙিন হয়ে গেছে লাইটিং এর কারণে, এত সুন্দরভাবে সাজাচ্ছে। আমার কাছে এখন বাহিরে বের হলেই ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা এত সুন্দর লাগে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো আমরা প্রাইমার্ক থেকে কেনাকাটা শেষ করে এসে পড়েছি নিচে এসে একটা খাবারের দোকানে ঢুকে আমরা পিৎজা নিয়েছি। তো আদ্রিসা বলছিল ক্ষুধা লাগছে, আমারও মোটামুটি ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে কিছু খেয়ে নেই। তো আদ্রিসা যেই পিৎজাটা খাচ্ছে এইটা হচ্ছে একটা চকলেট পিৎজা, এটা আদ্রিসা এবং আদ্রিসার বাবার খুবই পছন্দ, কিন্তু আমি যেহেতু মিষ্টি খাই না তাই আর আমার, তো আমি একটু ঝাল টাইপের যে পিৎজাগুলো ছিল ওইগুলা নিয়েছিলাম এবং এই পিৎজাগুলো এত মজা ছিল। তো এই ছিল আমাদের ছোটখাটো একটা ব্লগ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।